বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘু হিন্দুদের উপর নিপীড়ন মাত্রা ছাড়িয়েছে। অভিযোগ, যত দিন যাচ্ছে ততই বাড়ছে এই হিন্দুদের উপর নিপীড়ন। হিন্দুদের মন্দির ভাঙচুর, লুটপাট তো ছিলই, এবার যে ঘটনাটি ঘটলো তা কিন্তু রীতিমতো উদ্বেগের। বাংলাদেশের বেশ কিছু রেস্তোরাঁ রয়েছে যেখানে গরুর মাংস বিক্রি করা হয় না। মূলত হিন্দু ক্রেতাদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন কয়েকজন হোটেল মালিক। এতদিন কোনো অশান্তিও হয়নি এ নিয়ে, কিন্তু এবারে যেটা হলো তাও একেবারে প্রকাশ্যে, সেটা দেখে অন্তত সে দেশের সংখ্যালঘু হিন্দুরা রেস্টুরেন্টে যাওয়ার আগে দুবার ভাববেন। একটি ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি রেস্তোরাঁয় ঢুকে বিক্ষোভ দেখাচ্ছেন কয়েকজন। তাদের হাতে রয়েছে বেশ কয়েকটি প্ল্যাকার্ড। তাদের দাবি, হোটেলে গরুর মাংস রাখতে হবে, নো বিফ, অর্থাৎ গরুর মাংস বিক্রি না করা আসলে বিজেপির এজেন্ডা, আর বিজেপির এজেন্ডা কোনোভাবেই বাংলাদেশে কার্যকর হবে না। আরও একটি প্ল্যাকার্ডে আবার লেখা ছিল, সাবধান, নো বিফ হোটেলের খাবারে গরুর চোনা মিশ্রিত থাকে। বেশ খানিকক্ষণ ধরে চলে বিক্ষোভ। গরুর মাংস না রাখলে রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয় মালিককে। এই গোটা ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আসুন দেখে নিই সেই ভিডিওটি। এ নিয়ে নিপীড়িত বাংলাদেশি হিন্দু শীতাংশু গুহ কি বলছেন শুনব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডক্টর আবুল বারকাতের মতে ৩০ বছর পর বাংলাদেশে কোনো হিন্দু অবশিষ্ট থাকবে না। ইতিমধ্যে ৮ বছর কেটে গেছে। দিন দিন অবস্থা খারাপ থেকে আরো খারাপ হচ্ছে। কট্টর মৌলবাদী গোষ্ঠী, যারা প্রো জিহাদিস্ট এবং হোস্টাইল, তারা এই মুহূর্তে দেশে ক্ষমতাসীন। তাদের নির্লজ্জায় বাংলাদেশ আজ আক্রান্ত, রক্তাক্ত। এ নিয়ে আপনারা যথেষ্ট সরব। পশ্চিমবঙ্গের প্রেসকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি। এবার 5ই আগস্টের পর আপনাদের গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য। আমি এটা পুরাটা পড়ব না, আপনাদের সবার হাতে এটা আছে। আমি কিছুটা অংশ পড়ব যাতে করে আমরা এটাকে একটু সংক্ষিপ্ত রাখতে পারি আর কি। বাংলাদেশের হিন্দুরা এখন নিশ্চিহ্ন হওয়ার মুখোমুখি। দেশের চতুর্দিক থেকে তাদের ঘিরে ফেলা হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে এরা একটি ভুয়া দেশদ্রোহী মামলায় গ্রেপ্তার করেছে। তার জামিন শুনানিতে আপনারা ইতিমধ্যে দেখেছেন, উকিলকে উপস্থিত থাকতে দেয়নি। আজকে তার জামিন হয়নি, এটা আপনারা জেনে গেছেন। এর সাথে বাংলাদেশের কয়েক হাজার নিরপরাধ হিন্দুকে হত্যা মামলায় বন্দী করে রেখেছে। মামলা হয়েছে শতাধিক। প্রায় 1000 হিন্দুকে এরা চাকরি থেকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করেছে। কত বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস, লুট হয়েছে বা আগুন দেওয়া হয়েছে, কত মন্দির আক্রমণ বা মুক্তি ভাঙ্গা হয়েছে, কত নারী সম্ভ্রম হারিয়েছে, এর প্রকৃত পরিসংখ্যান দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ মিডিয়া অবরুদ্ধ এবং সাম্প্রদায়িক দোষে দুষ্ট। চট্টগ্রামের হাজারী লেনের 5 নম্বর বর্বরতার কথা আপনারা জানেন। সেখানে পুলিশ, মিলিটারি, মৌলবাদীরা মিলে সিসি ক্যামেরা ভেঙে বাড়ি বাড়ি হিন্দুর উপর আক্রমণ করেছে। কিশোরগঞ্জ, করিমগঞ্জের রবিদাস নামে এক হিন্দু যুবককে উন্মত্ত জনতা ও মিলিটারি পিটিয়ে মেরে ফেলেছে। 16 নভেম্বর খুলনায় হিন্দু যুবক উৎসব মণ্ডলকে থানার ভেতরে পুলিশ মিলিটারির সামনে মৌলবাদীরা পিটিয়ে মেরে ফেলেছে। অন্তত স্থানীয় মসজিদ থেকে ঘোষণা দেয় যে ইসলাম অবমাননাকারী হিন্দু যুবক নিহত হয়েছে। এরপর জনতা ফিরে যায়। সৌভাগ্যক্রমে এত মারের পরও হিন্দু যুবক বেঁচে যায়। তিনি এখন কোথায় আছে আমরা কেউ জানি না। এমনতর ঘটনা বাংলাদেশে এখন নিত্য নৈমিত্তিক।
আর বাংলাদেশের এই সামগ্রিক বিষয় নিয়ে সুশান্ত দাশগুপ্ত বাংলাদেশি সাংবাদিক আমাদের সঙ্গে কথা বলেছিলেন। তিনি কি বলেছিলেন আমরা শুনি। এটা তো একদমই ক্লিয়ার। আপনি তো জানেন ভারত সরকার কিন্তু বর্ডার বন্ধ করে দিয়েছে। এই বর্ডার যদি ওপেন হইতো কি ইতিমধ্যে কয়েক লক্ষ লোক বাংলাদেশ থেকে বাংলাদেশে ঢুকে দিত। তো এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া, এটাই হচ্ছে এবং দিন দিন কমছে। এবং উনি ধারণা করেছিলেন বাই 1946 আমাদের বাংলাদেশে হিন্দু সংখ্যা থাকবে না। আমি মনে করি এটা এখন এগিয়ে এসেছে। এটা এখন 2035 সালের মধ্যে আমি মনে করি যে এই হিন্দু সংখ্যা 0 হয়ে যাবে এবং সেই পথে এগুচ্ছে এবং তাই হচ্ছে আর কি। এখনই যদি প্রতিরোধ করে তোলা না যায় আমাদের বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা পাকিস্তানের চেয়েও খারাপ হবে, এটাই দেখা যাচ্ছে এবং এটি আমরা বুঝছি। পাক মদতপুষ্ট ইউনিস সরকার তারা জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং একই সঙ্গে তারা সংবিধান পরিবর্তন করে ইসলামিক করতে চাইছে। সেই পদক্ষেপই কি এইগুলো? আজকে আদালত কক্ষে শোনা যাচ্ছে আল্লাহু আকবর, ইন্ডিয়ার বিরোধী মন্তব্য শোনা যাচ্ছে। চাঁদ তারা কি তাহলে বাংলাদেশের পতাকায় এবার জায়গা পাবে লাল সূর্যর বদলে? স্বাধীনতার লাল সূর্য কি একেবারেই অস্তমিত হয়ে গিয়ে সন্ধে নেমে আসবে চাঁদ তারার হাত ধরে? মানে আমাদের স্বাধীনতা আছে কিনা আমরা তো সন্ধিয়ান, আমরা তো বলি যে এটা একটা নতুন দেশ হয়ে গেছে এবং তারা জাতীয় সঙ্গীত বদলাতে চায়, জাতীয় পতাকা বদলাতে চায়, সংবিধান বদলাতে চায়। তো আর তো কোনো কিছু বাকি নাই এখন। এটা আমরা মনে করি না যে আমাদের স্বাধীনতা অক্ষত আছে, এটা ইতিমধ্যেই পাকিস্তানে রয়ে গেছে। দাদা এখনো পর্যন্ত কোর্টরুমের ভেতরে বাংলায় লেখা আমরা দেখতে পাচ্ছি, কারণ যে ফুটেজটা আমরা দেখাচ্ছি সেই ভয়ঙ্কর ফুটেজ, কোর্টরুমের যে দরজাগুলো তার উপরে এখনো বাংলায় লেখা আছে। এখানে কি কিছুদিন পর উর্দুতে লেখা থাকবে? তাহলে সেই মোহাম্মদ আলী জিন্নার স্বপ্ন কি পূরণ হবে? রফিক বরপদের মৃত্যু একেবারে বিফলে যাবে? তাদের রক্ত, তাদের আত্মত্যাগ, সেই ভাষা আন্দোলনকে ভুলে যাবে বাংলাদেশের মানুষ? বাংলাদেশে তো এখন আমরা যে ভাষার জন্য জীবন দিলাম, যে ভাষার উপর ভিত্তি করে আমাদের দেশ স্বাধীন হলো, এখন এই দেশে যে আবার উর্দু ফিরে আসবে না, মানে এইটা অস্বাভাবিক আর কি। মানে এটাই স্বাভাবিক। বাংলাদেশে এখন আপনি দেখবেন আবার হয়তো এই উর্দুতেই আবার লেখাপড়া শুরু হয়ে যেত। এবং আপনি জানেন, আমি একটা রেফারেন্স দিচ্ছি আপনাকে, উর্দুর একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্ট ছিল, এটা এতদিন বন্ধ ছিল এদের কার্যক্রম। এই ইউনিট সরকার আসার পরে কিন্তু ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ওই উর্দু ডিপার্টমেন্ট শুরু হয়েছে এখন। তো এটা তো ক্লিয়ার বুঝে যাচ্ছে যে ভাষার জন্য আমরা জীবন দিলাম, এখন দেখা যাচ্ছে আবার উর্দু, মানে উর্দুতেই আমাদের শিক্ষা ব্যবস্থা। দাদা হিন্দি ডিপার্টমেন্ট আছে কি নাকি শুধুই উর্দু? মানে এটাই হবে আর কি। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করবেন, ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।